আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, 3 দাবি পূরণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের জন্য অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ 3টি দাবি পূরণ করা সহ সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লকেটের চেয়েও ভয়ানক কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। এরপর জানিয়ে দিব, ডিবির ফটকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের 12 জন শিক্ষকের একটি প্রতিনিধি দল। জানিয়ে দিব, সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন কর্নেল অলি আহমেদ। লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম সরকার উদ্দেশ্য করে বলেছেন, আপনারা দ্রুত পদত্যাগ করুন, মানুষের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করুন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকায় আবু সাইদের পরিবার। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাবা মা ঢাকায় অবস্থান করছেন। রোববার 28 জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার কথা রয়েছে। জানাবো, আগামী 3 দিন 11 ঘন্টা করে কারফিউ শিথিল। আগামী 3 দিন অর্থাৎ রোববার, সোমবার এবং মঙ্গলবার প্রতিদিন 11 ঘন্টা করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। এ 3 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এবং সর্বশেষ জানিয়ে দিব, আমার স্বামীকে আর রাজনীতি করতে দেব না, বলছেন ভিপি নূরের স্ত্রী। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার বলেছেন, আমার স্বামীকে রাজনীতি করতে দেওয়া হবে না, দরকার নেই এসব রাজনীতির, আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই, আমার স্বামীকে আমি আর রাজনীতি করতে দেব না, শুধু ওকে আমার কাছে ফেরত দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। 3 দাবি পূরণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের জন্য অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ 3টি দাবি পূরণ করতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লকেটের চেয়েও ভয়ঙ্কর কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা। শনিবার রাত 8টার দিকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ হান্নান মাসুদ এই ঘোষণা দেন। এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার এবং সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন। হান্নান বলেন, কোটা সংস্কার আজ রোববারের মধ্যে স্বাধীন কমিশন গঠন। সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ, সমন্বয়ক সহ আবু বাকের মজুমদার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সব শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, অন্যথায় সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। ডিবির ফটকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবির কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেটওয়ার্কের 12 জন শিক্ষকের একটি প্রতিনিধি দল। শনিবার 27 জুলাই বিকেল 4টায় তারা ডিবি কার্যালয়ে যান। সেখানে 20 মিনিটের মতো অবস্থান করে ফিরে যান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ
মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে গতকাল শুক্রবার ২৬শে জুলাই বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাসপাতাল থেকে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ এবং সাংবাদিক বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের নেটওয়ার্কের পক্ষে উদ্বিগ্ন হয়ে আমরা সেখানে যাই। মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল থেকে কেন এখানে আনা হলো সেই খবর নিতে আমরা এসেছি। একদম স্বতঃস্ফূর্তভাবে আমরা খবর পেয়ে চলে এসেছি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমুম রেজা তালুকদার বলেন, ছাত্রদের নিরাপত্তার কথা বলে তুলে আনা হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ডিবি হেফাজতে কেন, পরিবারের কাছে ফিরিয়ে দিল না কেন? একজন মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার পরিবার। নিরাপত্তা যদি দিতে হয় তাহলে তার বাসার আশপাশে নিরাপত্তা দেয়া হোক, তার পরিবারকে নিরাপত্তা দেয়া হোক। সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান কর্নেল অলির। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম সরকার উদ্দেশ্য করে বলেছেন, আপনারা দ্রুত পদত্যাগ করুন, মানুষের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করুন। ছাত্রছাত্রীদের দাবি যুক্তিসঙ্গত, তাদের হয়রানি বন্ধ করুন। ১৪৪ ধারা প্রত্যাহার করুন, ইন্টারনেট চালু করুন, ক্ষমতা ত্যাগ করুন, জনগণকে মুক্তি দিন। আপনারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছেন, পর্বত পরিমাণ সমস্যা সৃষ্টি করেছেন। এর থেকে আর বের হতে পারবেন না, কারণ ছাত্রছাত্রী বা দেশের মানুষের সমস্যার সমাধান আপনারা দিতে পারবেন না। জনগণ আপনাদের বিশ্বাস করে না। এমন অবস্থায় দ্রুত পদত্যাগ করাই আপনার জন্য একমাত্র সমাধান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকায় আবু সাইদের পরিবার। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাবা মা ঢাকায় অবস্থান করছেন। রোববার আজ ২৮শে জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। গতকাল সকালে তারা পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেছেন, আবু সাইদের বাবা মকবুল হোসেন এবং তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে গেছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আমরা যে ব্যবস্থা করেছি, তবে সে কখন দেখা হবে তার এখনো কনফার্মেশন আমরা পাইনি। রংপুর কোটা সংস্কার আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেয় আবু সাইদ। গত ১৬ জুলাই দুপুরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন তিনি। এক পর্যায়ে সংঘর্ষে তিনি মারা যান। আগামী ৩ দিন ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল। আগামী ৩ দিন অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার প্রতিদিন ১১ ঘণ্টা করে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কারফিউ শিথিল করা হয়েছে। এই ৩ দিন সকাল ৭টা থেকে ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সঙ্গে ৩ দিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ২৭শে জুলাই রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক এসব তথ্য জানান তিনি বলেছেন, রোববার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলমান থাকবে। তবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়াও বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসক।